হ্যালো বন্ধুরা, আমি রনি বাইক গুরু আরটিতে সবাইকে তোমাদের স্বাগত। তো চলো, এই হচ্ছে জেডের 125 BS6 মডেলের স্কুটি। তো এই গাড়িটা যে দেখতে পাচ্ছ যে পেছনের সকারটা আছে, সকারটা ফেল হয়ে গেছে, প্লাস ফুল সার্ভিস কাজ হবে। তার জন্য কিন্তু গাড়িটা টোটাল খুলে নেওয়া হয়েছে। আর আমাদের এখানটা সার্ভিস কাজের সময় গাড়ি টোটাল সব খুলে নেওয়া হয়, যতটুকু খোলার দরকার ততটুকু খুলে নিয়ে কিন্তু সার্ভিস কাজ করা হয় নিট অ্যান্ড ক্লিনভাবে। তো চলো সার্ভিস কাজটা দেখানো যাক। তো সবার আগে আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো, এই যে আমি পেছনের চাকা থেকে কাজটা চালু করছি, কাজটা পুরো দেখতে থাকো, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। কারণ আজকের ভিডিওটা অনেক কিছু শেখার আছে, যে একটা সার্ভিস কাজে কী কী কাজ করলে গাড়িটা কিন্তু টোটাল সার্ভিস কাজ কমপ্লিট হয়। আর এই কাজগুলো করলেই কিন্তু সার্ভিস কাজে গাড়িটা চালিয়ে আলাদা একটা মজা আসে। তো কেউ অনেক জায়গায় কিন্তু সার্ভিস কাজ করেইছে, সার্ভিস কাজও দেখেছো। তো আজকে আমার সার্ভিস কাজটাও দেখে নাও। তো চলো, আমি কাজটা চালু করছি, তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এটা কিন্তু একটু বড়ই হবে, কারণ সার্ভিস কাজে অনেক কিছুই কাজ থাকে। তো সার্ভিস কাজের মধ্যে যদি ভিডিওটাকেও স্কিপ করে যাও, সেই জায়গাটাই কিন্তু মিস করবে। কারণ কি, এখানটায় গাড়ির যত যা ইম্পর্টেন্ট কাজগুলো আছে সবই করা হয়েছে। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে আর অনেক কিছু জেনেও যেতে পারবে। তো এই যে ফুল সার্ভিস বলো, মেজর সার্ভিস কাজ, এগুলো কেমন হয়? এগুলো হয় পেছনের চাকা খোলা হলো, পেছনের চাকাটা ড্রামটা ঘষা হলো, শুটা ঘষা হলো, চাকাটা ফের ফিটিং করে দেওয়া হলো। কিন্তু আমাদের এখানটা সার্ভিস কাজে কী হয়, টোটাল গাড়িটা চেক আপ হয়। ফুল সার্ভিস কাজে টোটাল গাড়িটা চেক আপ হয়। তো এই যে যেমন পেছনের ব্রেক ক্যাম্পটা একটু জাম ছিল, পেছনের ব্রেক ক্যাম্পটা গ্রিস করা হবে। যে ব্রেক প্লেটটা আছে, প্লেটটা কিন্তু তেল দিয়ে পরিষ্কার করা হবে, তবে হাওয়া মারা হবে, হাওয়া মেরে পুরো পরিষ্কার করে তবে ব্রেক শুটা ঘষার পর জল দিয়ে ধুয়ে নিয়ে, ধুয়ে বলতে কি, ভেজা কাপড় দিয়ে ব্রেক শুটা মুছে দেবো। তাতে কী হবে, ব্রেক শুর কার্বনটা ব্রেক শু থেকে উঠে যাবে, প্লাস ব্রেক শুটা একটু ভিজে থাকলে ব্রেকটাও ভালো করবে। চলো, এই এই জিনিসগুলো দেখে নাও। এইভাবে যদি সার্ভিস কাজ করাতে পারো তো গাড়ি চালিয়ে 100% মজা পাবে। তো চলো, অবশ্যই দেখো ভিডিওটা। তো এই যে ব্রেক ক্যামটা খোলা হলো, ক্যামটা গ্রিস করা হলো, এতে কি হলো যে তুমি যখন ব্রেকটা মারবে, ব্রেকটা মারলে কিন্তু ব্রেকটা অনেকটা ইজি হয়ে যাবে, একদম পুরো ইজি হয়ে যাবে। এতে কী হবে, গাড়িতে কিন্তু একটা মানে নতুন গাড়িতে ব্রেক মেরে যেরকম ফিলিংস আসে, ঠিক তেমনই ফিলিংসটা আসবে।
এই যে পিছনের চাকা কমপ্লিট করে এয়ার ফিল্টারটা খুলে নিলাম। এয়ার ফিল্টার, এই দেখো এয়ার ফিল্টারের অবস্থা, ফিল্টারটা চেঞ্জ করতে হবে। আর যে ফিল্টার বক্সটা আছে সেটা কিন্তু ধুয়ে দিতে হবে। তো এই দেখো যে ক্লাচ কভারটা, তো ক্লাচ কভার এটা যে ক্লাচ ফিল্টারটার অবস্থায় দেখছো কেমন ধুলো হয়ে রয়েছে। তো আশা করি অনেক কোথাওই ফুল সার্ভিস কাজের মধ্যে এই জিনিসগুলো করে না, হয়তো হয়তো খুলো ক্লাচ কভারের যে ডাস্ট ফিল্টার যেটা আছে, ডাস্ট ফিল্টারটা খুলে হয়তো ফিল্টারটা ঝেড়ে পরিষ্কার করে দিল, কিন্তু কখনোই কিন্তু ক্লাচ কভার যেটা আছে এই ক্লাচ কভারটা খুলে পরিষ্কার করে না। কারণ কি, এই ক্লাচ কভারের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা থাকে। যে যখন ক্লাচ মানে গাড়িটা চালানো হয়, যে ক্লাচ শ্যুট আছে, ক্লাচ শ্যু যেমন ব্রেক শ্যু চাকার খুললে আমরা বুঝতে পারি ব্রেক ড্রামের মধ্যে ধুলো থাকে, তো ক্লাচের ক্ষেত্রেও তেমনই, যে ক্লাচের একটা ধুলো হয়, ডাস্ট হয়। তো সেইটা কিন্তু পরিষ্কার না করে দিলে কি হয়, গাড়িতে একটা ভাইব্রেশন থেকে যায়। আর জেডার গাড়ির এই প্রবলেমটা খুবই একদম সব গাড়িতে এই প্রবলেমটা কিছুদিন বাদেই চলে আসে। তো এর এই একটাই কারণ, যদি ক্লাচ কভারটা খুলে ক্লাচ কভারের ভেতরটা যদি হাওয়া মেরে পরিষ্কার না করা হয়, কিন্তু যে ক্লাচের যে ভাইব্রেশনটাও কাটে না, প্লাস গাড়িটা চালিয়ে স্মুথনেস ভাবটা আসে না। তো এই ক্লাচ কভারটায় প্রচুরই নোংরা ছিল, প্রচুর ধুলো ছিল। তো ধুলোটা পরিষ্কার করে দেওয়াতে কী হলো, এতে কিন্তু যে গাড়িটা যখন অ্যাক্সেলারেট করা হবে গাড়িটা স্মুথ ছুটবে, কোনো রকম কোনো ভাইব্রেশন ভাবটা আসবে না। তো ক্লাচ কভারটাতেও নোংরা ছিল, ক্লাচ কভারটাও কিন্তু তেল মারা হয়েছে, তেল মেরে জল মেরে ওয়াশ করে হাওয়া মারা হয়েছে, তবে কিন্তু ক্লাচ কভারটা ফিটিং করা হবে। এই দেখো অরিজিনাল ফিল্টার, ইয়ামাহার অরিজিনাল ফিল্টারটা দিয়ে ফিল্টারটা ফিটিং করব, তবে এক এক করে ক্লাচের যা যা খোলা হয়েছিল ক্লাচ ফিটিং করব। তো ক্লাচ ফিটিং করার আগেও যে কিক র্যাচেটটা আছে, কিক পেনিয়ামটা, সেটা কিন্তু শুধু অনলি মোবিল করে দেবো। তো গ্রিজ করা হয় না, কারণ গ্রিজ করলে কি হয়, ক্লাচ কভারে তো ধুলোটা নেই, তো যখন যদি গ্রিজ করা হয় ধুলোটা গিয়ে কিন্তু আস্তে আস্তে শক্ত হয়ে যায়। আর মোবিল দিলে কি হয়, সেই জিনিসটা হয় না। ক্লাচ যে কিকারটা আছে কিকারটা ফ্রি থেকে যায়, তার জন্য কিন্তু মোবিল দেওয়া হয়, গ্রিজ করা হয় না। আর এই যে এয়ার ফিল্টার বক্সের মধ্যে যে একটা ডাস্ট ফিল্টার আছে, সেই ফিল্টারটা প্লাস ক্লাচ কভারের ফিল্টার দুটোই কিন্তু একবার আমি যে নতুন মোবিল দিয়ে তবে ফিটিং করব। মোবিল দেওয়ার কারণটা এইটাই, যে ধুলোগুলো টানবে, ধুলোগুলো পুরো ওই ফিল্টারে আটকে নেবে, সেটাকে ভেতরে যেতে দেবে না। এতে কি হবে, মানে ফিল্টারের ভেতরটা বলো ক্লাচ কভারের ভেতরটা বলো নোংরাটা কম হবে। তার জন্যই কিন্তু মোবিল দিয়ে ফিল্টারগুলো লাগানো হয়, ডাস্ট ফিল্টারগুলো।
সাদা জলে ভক্ত সাদা জলে যা এই সাদা জলে সাদা জল এখন বড় হয়ে যাবে সামনে এখানে সামনে বাটা করে যায় যে গিয়ার অয়েলটা আছে গিয়ার অয়েলটাও ড্রেন করে দিচ্ছি। গিয়ার অয়েলটাও খারাপ হয়ে গেছে, দেখতেই পারছো, বুঝতেই পারছো। তো গিয়ার অয়েলটা ড্রেন করে দিয়ে নতুন গিয়ার অয়েল দিয়ে দেবো। আর মোবিলটাও খারাপ আছে, মোবিলটা ড্রেন করে দিয়েছি। মোবিলটা ড্রেন করে এই যে ক্যাস্ট অয়েলের নতুন ইঞ্জিন অয়েলটা দিয়ে দেওয়া হবে। এই সাইলেন্সারের এখানটায় রয়েছে অক্সিজেন সেন্সারটা। তো এই সেন্সারটাতেও কার্বন পড়ে। তো গাড়িটার ফিল্টার, এয়ার ফিল্টার, ক্লাচ কভারের যা নোংরা ছিল তাতে মনে হলো অক্সিজেন যে সেন্সারটা আছে সেন্সারটাতেও কিন্তু কার্বন পড়েছে। তো এই যে বুঝতেই পারছো কালো কার্বন হয়ে রয়েছে। তো চলো এটাকে কিন্তু WD-40 সাহায্যে পরিষ্কার করে তবে ফিটিং করব। তো স্কুটির ক্ষেত্রে এই যে অ্যাক্সেলেটার থ্রোটলটা যে মবিল করা হচ্ছে, এটা কিন্তু অ্যাক্সেলেটার থ্রোটলটা মবিল করা হচ্ছে, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা করলে কিন্তু গাড়িটা স্মুথ হয় অনেকটাই। তো চলো অ্যাক্সেলেটারটাও করা হয়ে গেছে, এবার সামনের চাকাটা খোলা হবে। ডিসের ক্যালিপারটা গ্রিস করার জন্য ডিসটাও আগে খুলে নিই, তবে কিন্তু সামনের চাকাটা গ্রিস করব। তো এই যে চাকার যে বিয়ারিংগুলো হাওয়া মেরে পরিষ্কার করে নেওয়া হলো, পরিষ্কার করে নেওয়ার পরেও কিন্তু বিয়ারিংগুলো একবার দেখে নেওয়া হয় যে বিয়ারিংগুলো খারাপ আছে কি
যদি বিয়ারিংগুলো খারাপ থাকে বিয়ারিংগুলো চেঞ্জ করে দিতে হয়, নয়তো এটা খারাপ রাস্তায় গেলে আওয়াজ হয়। প্লাস কী হবে, ব্রেকটা দেখা গেল ডান দিক কিংবা বাঁ দিক যে দিককারই বিয়ারিং খারাপ থাকুক না কেন, যদি বিয়ারিং খারাপ থাকে গাড়ি যখন হ্যান্ডেল ঘোরানো হবে চাকাটা কিন্তু জাম হয়ে থাকবে। তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। তো চলো, সামনের চাকাটা গ্রিসিং করা হয়েছে, এবারে কিন্তু সামনের চাকাটা ফিটিং করব, তাহলে আমার গাড়ির মোটামুটি কাজ কমপ্লিট। পেছনের সকারটা ফিটিং করব, তবে কাজ কমপ্লিট করে গাড়িটা সিট ডিগি এগুলো সব ফিটিং করার পর তবে কিন্তু স্টার্ট করে গাড়িটা ট্রায়াল করে এসে কাস্টমারকে ডেলিভারি করব। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর এখনও যদি আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এতে কী হবে, এই ধরনের সার্ভিস কাজ আরও ভালো ভালো কিছু কাজের ভিডিও তোমাদের সামনে সবার আগে যাতে চলে আসে। তো চলো দেখতে থাকো।